ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। ১০ মিনিটের একটা বিমান হামলায় ১০০টা বিমান তারা ব্যবহার করেছে। যে হামলায় ২৫৪ জন মানুষ মারা গেছে বলে জানা যাচ্ছে। ১,০০০-এরও বেশি মানুষ সেখানে আহত হয়েছে। এখন ইরান বলছে যে এই লেবাননেও যুদ্ধবিরতি তাদের যুদ্ধবিরতির একটা অংশ। আবার ধরুন হিজবুল্লাহ, এই যে ইরানের বন্ধু, ইরানের প্রক্সি, হিজবুল্লাহ বলছে যে এই যে যুদ্ধবিরতি ইরানের শুরু হয়েছে তার প্রতি সম্মান জানিয়ে তারাও যুদ্ধবিরতি পালন করা শুরু করেছিল। কিন্তু ইসরায়েল বলছে যে না, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলছেন যে লেবানন যুদ্ধবিরতির অংশ নয়। আবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলছেন যে লেবাননে হামলাকে কেন্দ্র করে আলোচনার যে সুযোগ তৈরি হয়েছে, যেই যুদ্ধবিরতির সুযোগ তৈরি হয়েছে তা নস্যাৎ করে দেয়া, তা ভণ্ডুল করে দেয়া ইরানের জন্য ঠিক হবে না। তিনি বলছেন যে একটা ভুল বুঝাবুঝি হতে পারে এর মধ্যে। যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে তারা এই লেবাননকে যুদ্ধবিরতির আওতায় রাখছে। এটি একটি ভুল বুঝাবুঝি হয়েছে বলে জেডি ভেন্স বলছেন। ইরান বলছে তারা যে ১০ দফা দিয়েছে, ১০টি পয়েন্ট দিয়েছে, তার মধ্যে অন্তত ৩টি পয়েন্ট যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে, এটি ইরানের স্পিকার বলছেন। আবার ধরুন যখন এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তখন পাকিস্তানের তরফ থেকে লেবাননকে এই যুদ্ধবিরতির অংশ বলা হয়েছিল। ইরান এটি দাবি করছে এবং আব্বাস আরাকচি স্ট্রংলি বলছেন যে এটি আগে দাবি করা হয়েছিল, সুতরাং লেবাননে একটা যুদ্ধবিরতি থাকতে হবে। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু এই যে লেবাননে আক্রমণ করে বসেছেন এবং তিনি বলেছেন যে লেবাননে আক্রমণ চলবে। সুতরাং এখানে দুই পক্ষের ভিতরে একটা উত্তেজনা রয়েছেই এবং যেই উত্তেজনার ফলাফল হিসাবে এখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজ প্রণালী খোলা রয়েছে।